তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আচ্ছা, বাংলাদেশে এখন এনইআর চালু হয়ে গিয়েছে, আর তারপর থেকে আপনাদের মধ্যে অনেকের একটা কনফিউশন যে আপনারা কি এখন আনঅফিসিয়াল ফোনগুলো কি চালাতে পারবেন, বা যারা আনঅফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন, এবং অনেকের অনেক কনফিউশন যে ভাই আমরা কি এখন আনঅফিসিয়াল ফোন কিনতে পারবো কি, বা কিনলে কি চালাতে পারবো কিনা, এরকম অনেক কমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেলে দেখতেছি। সো তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমরা আনঅফিসিয়াল ফোন নিয়ে একদম বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এনইআর সম্পর্কে, কারণ আমরা সম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। কবে মোবাইল মার্কেট খুলবে বা মোবাইলের এখন বর্তমান আপডেটগুলো কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সো যাই হোক, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, এনইআর চালু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আনঅফিসিয়াল ফোনগুলো বা অবৈধ ফোনগুলো কিন্তু বাংলাদেশ থেকে টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে আর কি, যতটুকু আমরা দেখতে পাচ্ছি। সো এখন অনেকের মনে অনেক কনফিউশন যে তাহলে আপনারা আনঅফিসিয়াল ফোন কি কিনতে পারবেন বা কিনলে কি ইউজ করতে পারবেন কিনা, এরকম একটা কনফিউশন। তো দেখেন, আপনারা আনঅফিসিয়াল ফোন কিনে চালাইতে পারবেন, কিন্তু আপনাদের কিছু শর্ত আছে, এগুলো মেনে নিতে হবে। তো প্রথমত যে শর্তটা, সেটা হচ্ছে আপনারা আনঅফিসিয়াল ফোন এখন কিনে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মার্চের 1 তারিখ পর্যন্ত, মানে এখন চলতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আনঅফিসিয়াল ফোন কিনে চালাইতে পারবেন। এখন এখানে আবার কিছু রুলস আছে। এখন আপনি যদি একটা আনঅফিসিয়াল ফোন কিনেন, সেই ক্ষেত্রে মানে মার্চের আগে যদি একটা আনঅফিসিয়াল ফোন কিনেন, অবশ্যই আপনাকে একটা নতুন সিম মানে কিনতে হবে, যেটা দিয়ে যে এনআইডি কার্ড দিয়ে আপনি নতুন একটা সিম কিনবেন, সেই সিম যেন অন্য কোনো ফোনের মধ্যে না তোলা থাকে আগে থেকে, ওরকম একটা ফোন সিম কিন্তু আপনার কিনতে হবে। এবং সেই সিমটা কিন্তু আপনি যে আনঅফিসিয়াল ফোনটা নতুনভাবে কিনতে চাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড কিনতে চাচ্ছেন, সেই আনঅফিসিয়াল ফোনের মধ্যে সেই নতুন সিমটা আপনি যখন কানেক্ট করবেন, মার্চের আগ পর্যন্ত, মার্চের পরে না, মার্চের আগ পর্যন্ত সেই সিমটা কিন্তু অটোমেটিক আপনার মোবাইলের যে আনঅফিসিয়াল ফোনটা আছে সেটার সাথে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো মানে বিষয়টা হইতেছে, মার্চের আগে আপনি একটা নতুন আনঅফিসিয়াল ফোন কিনলে, তার মধ্যে নতুন একটা রেজিস্ট্রেশন করা সিম তুললে, মার্চের আগ পর্যন্ত আপনি সেই ফোন মানে ফোনটা অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের মধ্যে যে কনফিউশনটা ছিল যে এখন আপনারা আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন কিনা, অবশ্যই কিনতে পারবেন, ইউজও করতে পারবেন, কিন্তু সেটা কিন্তু মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত। মার্চ মাসের পরে কিন্তু সবগুলো কিন্তু একদম লিস্টেড হয়ে যাবে টোটালি ভাবে। সো তারপরে কিনা কোনো লাভ নাই। মার্চের আগে যদি আপনারা আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন, কিনে নতুন একটা সিম দিয়ে যদি আপনারা ফোনের মধ্যে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার মানে ফোনটা অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো আপনারা চাইলে আনঅফিসিয়াল ফোন মার্চ মাসের আগ পর্যন্ত, মানে হাতে আর 2 মাস সময় আছে, এর মধ্যে যা করার আপনারা কিনা দ্রুত আপনারা নতুন সিম তুলে রাখেন, দেখবেন যে অটোমেটিক আপনার আনঅফিসিয়াল ফোনটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো কোনো তথ্য লাগলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবো। অ্যান্ড এনইআর সম্পর্কে সকল তথ্য, মার্কেট খুললে কি কি পরিবর্তন আসতে পারে বা মার্কেট কবে খুলবে, সম্পূর্ণ তথ্য আপডেট কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দিব। সো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।